সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের কমিটি যারা প্রত্যাশী তাদের অনেকজনের কথা হচ্ছে ওই পারতেছে না কমিটিটাকে খুঁজিয়ে আনি নিয়ে নিত। এমন এক অবস্থা, দে কমিটি দে না কে, বিষয়টা এরকম হয়ে গেছে। আমি আসলে শুধু আওয়ামী লীগ না, বিভিন্ন রাজনৈতিক দলও যেভাবে আসলে যে অবস্থা বর্তমানে, এত পরিমাণে সহসভাপতি এগুলা কি ওই রাজনৈতিক দলের জন্য করা হচ্ছে নাকি এদেরকে ওই যে কর্মক্ষমতার ভিতরে আনা হচ্ছে সহসভাপতি দিয়ে? কারণ এই দলীয় পদগুলো ব্যবহার করে মানুষ কি পরিমাণ অনিয়ম অপরাধ করে এটা বলার বাইরে। আমরা নিজের সমালোচনা যদি না করতে পারেন তাইলে জীবনে কোনো ভালো মানুষ হতে পারতেন না। কারণ আওয়ামী লীগের সময় কী পরিমাণ সহসভাপতি ছিল, এখনও সেম অবস্থা। এগুলো জাস্ট সান্ত্বনা। সহসভাপতি আপনি কলেজে যান, স্কুলে যান, কলার দাঁড় করাই দিব, হাতে ঘড়ি দিব, হাতে মানি ব্যাগ, মোবাইল, বা একজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন ওইটা একজন সেটা। বাড়িতে যে দেখেন বাপের লগে ধান কাটেন না, সোয়াবিন কাটেন না, মরিচ তুলেন না, কিন্তু স্কুল কলেজ যায় তাদের কি গেট আপ আর সেট আপ। আর মিয়া জিগা ধরেন কোর্ট দিতে তো না, কোর্টের যোগ্যতা নাই। নিজেরা দেখুন কোর্ট ব্লাজার করি, নিজের রাস্তা কাঁপা আলাপ, নিজের কলেজ কাঁপা আলাপ। আমার কথা হচ্ছে আপনি ওই যোগ্যতা অর্জন করেন, যোগ্যতা অর্জন করি ওই গেট আপ লন, সেট আপ লন, যাই করবার করেন। রাজনীতি বাংলাদেশের সর্বোচ্চ নোংরা এবং অপরাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র যেদিন বুঝতে পারবে বাংলাদেশের জন্য ভালো হবে। সমাজতান্ত্রিক রাজনীতি অথবা একচেটিয়া রাজনীতি যদি এদেশে না হয় কখনো শান্তি আসবে না। আপনি চীনের দিকে লক্ষ্য করেন, রাশিয়ার দিকে লক্ষ্য করেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সব দিকে রাজনৈতিক একটা স্থিতিশীল অবস্থা আছে, কিন্তু আমাদের দেশে কিচ্ছু নাই। বিএনপি এসছে, জামাত ছেড়েছে, বিএনপির কীভাবে টানি নামান যায়। জামাত আইলে বিএনপি এসেছে, জামাতের কীভাবে টানি নামান যায়। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের ব্যাকে মিলে টানি নামাল এসছে। আমার কথা হচ্ছে এসব টানাটানি, এসব দলাদলি না করি মানুষের যেটা ভাগ্য উন্নয়ন সেটাই কাজ করা। এইটা আপনি লক্ষ্য করলে দেখবেন। অথচ শেখ হাসিনার পতনের মূল কাহিনী হচ্ছে কোটা, চাকরি, বেকারত্ব নিরসনের। অথচ সরকার আসলো, আবার নির্বাচন হইলো, আবার সরকার আসলো, কোনো লাভ নেই। ওই যে বেকার, এই বেকারে আছে। প্রত্যেকটা এলাকায় প্রচুর পরিমাণে বেকারত্ব ভোগ করতেছে। আমি কর্ম করতেছি, আরেকজন কর্ম করতেছে, কিন্তু আমার পাশের একজন কর্ম করতেছে না, ও কর্ম খুঁজতেছে কিন্তু কর্মক্ষম, তার মেন্টালিটিও কাজ করার মতন, কিন্তু সে কাজ পাইতেছে না। এটার সমাধান কি? আসলে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, রাজনৈতিক নেতা নেতৃত্ব আছেন, সবার উচিত দেশের ভালোর জন্য সব দিকে চিন্তা করা এবং কর্মের যে প্রয়োজন সেটার পূরণ করা আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।